আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে আবার চলে আসলাম। আজকে আমি তোমাদের শিখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটি আমরা বাংলা অর্থ ও ব্যাখ্যা সহ শিখবো। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে বলা হয়েছে কি, হ্যাঁ, প্রথমে শিকারে কিছু কথা বলি আগে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি বলা হয় কাকে বলে, তাহলে আমরা বলতে পারি এভাবে যে বর্তমানে কোনো কাজ এই মাত্র কি শেষ হয়েছে, কিন্তু তার ফলে এখনো কি বিদ্যমান রয়েছে, তাকেই কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এটা সংজ্ঞা। তো এবার দেখো কয়েকটা নিয়ম লিখেছি এখানে, যে এক নম্বর কি আছে, এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি হ্যাভ হ্যাজ। তাহলে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব কি হ্যাভ আর হ্যাজ। দেখো দুই নম্বর লিখেছি, এই টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, মানে ভার্ব থ্রি বসবে। তিন নম্বর কি চিনি বলবে লিখেছি, দেখো যে বাংলা ক্রিয়ার শেষে এসো এসি এসে এসেন আসো আসি আসে আসেন নেগেটিভের ক্ষেত্রে নি নাই এগুলো কি যুক্ত থাকে। তাহলে আমরা এই কয়েকটা নিয়ম থেকেই কি আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখবো। তাহলে চলো এখন আমরা স্ট্রাকচার শিখবো। তাহলে আমরা কি আবার প্রতিবারের মতো চারটে স্ট্রাকচার শিখবো, একটা হেবাদক বাক্যের স্ট্রাকচার, একটা নাবাধক, ইসনো কোশ্চেন এন্ড ডাবল ইস কোশ্চেন। তাহলে চলো হেবাদকটা শুরু করি। প্রথমে দেখো আমরা লিখে দিই এখানে, যাহা বোধক বাক্যের গঠন। হেবাদক বাক্যের গঠনে প্রথমে কি বসাতে হয়, প্রথমে বসে কি, প্রথমে বসে সাবজেক্ট, তারপর হ্যাজ, তারপর ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর আমরা এক্সটেনশন বসাবো। তাহলে এটা হলো স্ট্রাকচার। আবার এই স্ট্রাকচার অনুযায়ী কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে ফেলবো। তাহলে চলো আবার একটা এক্সাম্পল দিয়ে, যেমন হতে পারে এরকম যে আমি তোমাকে দেখেছি। আচ্ছা, ফার্স্টে আমরা টেন্স নিবো। দেখো খুব সহজে এটাকে আমরা কি ট্রান্সলেশন করে ফেলবো ইংলিশে। কিন্তু দেখো প্রথমে কি আছে, আমি তোমাকে দেখেছি। এখন দেখতে হবে তোমাকে এটা কোন টেন্সে আছে। তাহলে চলো দেখি আমরা কি দেখেছি। দেখো দেখে যোগ এসি, লাস্টে দেখেছি এসি আসছে, শেষে কিন্তু এসি সাউন্ড উচ্চারণ হচ্ছে, দেখেছি এসি। তাহলে আমরা দেখো এটা কোন টেন্সে নির্ভর পাই, যে এসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কোন বোধক বাক্য, এটা কি হ্যাবাদক বাক্য। এটা প্রশ্ন বোঝাচ্ছে না, কোনো নাবাধকও বোঝাচ্ছে না। তাহলে এটা হ্যাবাদক বাক্য অনুযায়ী করব। তাহলে প্রথমে কি সাবজেক্ট বসাবো, এখানে সাবজেক্ট কি আছে দেখো, সাবজেক্ট আছে আই, আমি। তাহলে আমি ইংলিশ আই বসাই দিলাম। এবার আমরা জানি কি হ্যাভ অথবা হ্যাজ। এখন দেখতে হবে আই এর সাথে কি বসে, হ্যাভ বসে না হ্যাজ বসে। আই এর সাথে কি বসে, আই এর সাথে হ্যাভ বসে। তার আগে আমি একটু এগুলো লিখে দিই কার সাথে কি বসে। আচ্ছা, আমি এই পাশে একটু লিখে দিই তোমাদের, তাহলে একটু সুবিধা হবে। মনে করো এগুলোর সাথে কি বসে, এগুলোর সাথে বসাবো হচ্ছে হ্যাভ। এগুলোর সাথে কি বসবে, এগুলোর সাথে বসাবো কি, এগুলোর সাথে বসাবো হচ্ছে হ্যাভ। আর মানে যে হ্যাভ বসবে এগুলোর সাথে। আর বাদ থাকলো কি, আর বাদ থাকলো হচ্ছে হি, শি, ইট, সিঙ্গুলার নাউন। এগুলোর সাথে বসাবো হচ্ছে হ্যাজ। এই যে এটা একটু মনে রেখো তাহলে। তাহলে আমরা আই উই ইউ প্লুরাল নাউনের সাথে কি, আর দে এর সাথে বসাবো হচ্ছে হ্যাভ। আর হি শি ইট আর সিঙ্গুলার নাউনের সাথে বসাবো হচ্ছে হ্যাভ। তাহলে এবার চলো এখানে আমরা সহজে করবো কিভাবে, যে আই এখানে সাবজেক্ট কি আই, তাহলে আই এর সাথে কি বসে, আই এর সাথে কি বসে, হ্যাভ বসে। তার মানে এখানে আমরা এখন বসাই দিয়ে হ্যাভ, আই হ্যাভ। এবার কি বলেছে, সাবজেক্ট বসালাম, হ্যাভ এর মধ্যে হ্যাভ বসাইলাম। এবার ভার্ব থ্রি বসাতে হবে। তাহলে ভার্ব কি, দেখা, দেখার ইংলিশ কি সি, আর সি এর ভার্ব থ্রি হচ্ছে সিন। এবার এক্সটেনশন বাকি থাকলে কি অবজেক্ট আছে হচ্ছে তোমাকে, তাহলে তোমাকে ইংলিশ কি ইউ। তাহলে দেখো কত সহজে করে ফেললাম, আই হ্যাভ সিন ইউ, আমি তোমাকে দেখেছি। তাহলে এভাবে কি আমরা এই টেন্সটা করব। তাহলে এভাবে তুমি একাধিক সেন্টেন্স তৈরি করতে পারো। যদি এখানে বলা হয় সে আমাকে দেখেছে, সে আমাকে দেখেছে, তাহলে দেখো এখানে কি দেখেছি এসে আসছে, আর এসে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর হেবাতক বাক্যে প্রথম সাবজেক্ট কি আছে, সি বা হি। তারপরে আমি এখানে হি বসাই দিলাম। এবার হি এর সাথে কি বসে, হি এর সাথে হ্যাজ বসে। তাহলে সাবজেক্ট পর হ্যাভ এর মধ্যে কি হ্যাজটা বসাবো। এবার হ্যাজ ভার্ব থ্রি কি আবার দেখা, দেখার ইংলিশ সি, আর সি এর ভার্ব থ্রি হচ্ছে সিন। বাদ করল আমাকে, আমার ইংলিশ হচ্ছে মি। তাহলে হি হ্যাজ সিন মি, সে আমাকে দেখেছে। এভাবে তুমি একাধিক একাধিক সেন্টেন্স কি ট্রান্সলেশন করতে পারবা। তাহলে এভাবে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাবাতক বাক্যের স্ট্রাকচারটা শিখলাম। এবার আমরা পরবর্তী নাবাতক বাক্যের স্ট্রাকচারে যাব। চলো দেখি।
নাবোধক বাক্যের, আচ্ছা এটা একটু ভালো করে লিখি, এক্সটেনশন। তাহলে এখন দেখো আমরা এগুলো যদি নেগেটিভ করে দিই তাহলে কি হয়, আমি তোমাকে কি দেখিনি হবে এরকম, যে আমি তোমাকে দেখিনি। তাহলে দেখো এবার বাংলা কি এসে কি আছে, দেখিনি, নিয়ে আছে, তাহলে নিয়ে যে জায়গাতে আছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা নাবোধক বাক্য মানে নেগেটিভ বাক্য, তাহলে আমরা ট্রান্সলেশন করব যে নাবোধক বাক্য স্ট্রাকচার লিখে দিয়েছি। প্রথমে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কি আছে, আই। এবার আইয়ের সাথে কি বসে, আমরা জানি কি আইয়ের সাথে হ্যাভ বসে, তার মানে এখানে সাথে কি বসে, এবার আমরা হ্যাভ বসাবো, যেহেতু নেগেটিভ সাথে কি যোগ করে দেবো, নট, তাহলে হ্যাভ নট। এবার কি আবার ভার্ব থ্রি, ভার্ব কি আছে, দেখা, দেখার ইংলিশ হচ্ছে সি, আর সি এর ভার্ব থ্রি কি সিন। কাকে দেখলাম, তোমাকে, তোমাকে ইংলিশ হচ্ছে ইউ। তাহলে দেখো আই হ্যাভ নট সিন ইউ, আমি তোমাকে দেখে নি। তাহলে দেখো কত সহজে তুমি নেগেটিভ বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তৈরি করতে পারলা। দেখো আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই তাহলে এরকম হবে যে সে যদি সে আমাকে দেখেনি, আবারও নিয়ে আসে, তার মানে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং নেগেটিভ বাক্য, তার মানে আবার কি করবো আমরা, আবার আমরা হি বসালাম, হির সাথে কি বসে হ্যাজ নট, তার মানে এখানে বসাই দিলাম হ্যাজ, হ্যাজ এর সাথে নট। আবার দেখেন ইংলিশ কি সি, আর সি এর ভার্ব কি হবে সিন, তাহলে আই হ্যাজ নট সিন, কাকে দেখিনি, আমাকে, মি। কত সহজে দেখো আমরা নেগেটিভ সেন্টেন্স গুলোকে ট্রান্সলেশন করে ফেললাম। এভাবে তুমি কি একাধিক করতে পারো, এভাবে বলতে পারো যে আমি তোমাকে ডাকিনি, তাহলে কি হবে, আই হ্যাভ নট কল্ড ইউ। সে আমাকে ডাকেনি, তাহলে কি হবে, হি হ্যাজ নট কল্ড মি। এভাবে কি তোমরা একাধিক বাক্য তৈরি করতে পারবা। তাহলে চলো এবার আমরা ইয়েস নো কোশ্চেনটা শিখবো। একটা প্রশ্নবোধক বাক্য বসো, যেহেতু এটা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হচ্ছে। তাহলে আবারও দেখো যদি আমি এক্সাম্পল এটা দিয়ে ভাবে যে তুমি কি আমাকে দেখেছো, দেখো এবার কি আসলো, এবার প্রথমে বাংলায় টেন্স নিব কিভাবে, তুমি কি আমাকে দেখেছো, বাংলা কি এসে কি আছে, দেখেছো, এসো, সরি তুমি কি আমাকে দেখেছো, এসো আসছে, তার মানে এসো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্নিত উপায়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন এটা কি প্রশ্নবোধক বাক্য। এখন প্রশ্নবোধক বাক্য কি দুই ভাগ হতে পারে, একটা ডাবল এস কোশ্চেন, একটা ইয়েস নো কোশ্চেন। তাহলে এটা কোন কোশ্চেন, বলা হচ্ছে তুমি কি আমাকে দেখেছো, হ্যাঁ এই কোশ্চেনের অ্যানসার কি আমরা ইয়েস নো দিয়ে দিতে পারবো, তার মানে এটা ইয়েস নো কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেনের গঠনের প্রথমে কি হ্যাভ অথবা হ্যাজ বসাবো। তাহলে হ্যাভ হ্যাজ বসানোর আগে আমরা একটা সাবজেক্টটা দেখবো কি আছে, সাবজেক্ট কি আছে, তুমি। তাহলে সাবজেক্ট একটু মনে মনে বসাই দিলাম, সাবজেক্ট কি তুমি, ইংলিশ ইউ বসাই দিলাম। এবার বলো তো এই ইউ এর সাথে, এই ইউ এর সাথে কি বসে, হ্যাভ বসে, তার মানে এখানে আমরা হ্যাভ এর মধ্যে কি হ্যাভটা প্রথমে বসাবো। এবার তাহলে কি হলো, প্রথমেই কি আমরা এই সাবজেক্ট অনুযায়ী কি হ্যাভ টা বসাই দিলাম। তাহলে কি হলো, এর সাথে হ্যাভ যেহেতু বসে হ্যাভ বসেছে, এবার সাবজেক্ট বসালাম। এবার কি ভার্ব থ্রি, তাহলে ভার্ব কি দেখা, দেখার ইংলিশ কি আমারও কি সি এ, আর সি এর ভার্ব থ্রি সিন, বাকি থাকলো আমাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো হ্যাভ ইউ সিন মি, হ্যাভ ইউ সিন মি, তুমি কি আমাকে দেখেছো। কত সহজে করে ফেললাম। যদি এরকম বলতো, মনে করো সে কি তাকে দেখেছে, সে কি তাকে দেখেছে, আবার দেখো দেখেছে এসে আসছে, আর এসে মানে কি, এসে মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েস নো কোশ্চেন এটা। তাহলে প্রথমে কি হ্যাভ হ্যাজ বসানো, সাবজেক্ট কি আছে সে, তাহলে সে এর সাথে কি বসে, সে এর সাথে সিঙ্গুলার হ্যাজ বসে, তার মানে প্রথমে আমরা কি হ্যাজ বসাই দিলাম। এবার সাবজেক্ট কি সি অথবা হি একটা বসাই দিলাম। এবার প্রেজেন্ট, এবার কি ভার্ব থ্রি, সাবজেক্ট পর ভার্ব থ্রি, ভার্ব কি দেখা, দেখানি যে সি, সি এর ভার্ব থ্রি কি হয় সিন। এবার কাকে দেখলাম, তাকে, তাকে ইংলিশ কি দিতে পারি আমরা, আচ্ছা হিম দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হ্যাজ শি সিন হিম, সে কি তাকে দেখেছে। তাহলে এইভাবে কি আমরা একাধিক বাক্য তৈরি করতে পারি। তাহলে আমরা ইয়েস নো কোশ্চেনটা শিখে ফেললাম। এবার আমরা ডাবল এস কোশ্চেনে যাব। তাহলে চলো ডাবল এস কোশ্চেনের স্ট্রাকচারটা লিখে ফেলাই। থ্রি প্লাস এক্সটেনশন, শেষে হবে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে চলো আমরা এগুলোকে যদি ডাবল এস ওয়ার্ড করে দিই, ডাবল এস কোশ্চেন তৈরি করি, তাহলে কি হবে, এখানে আমি দিলাম তুমি কেন আমাকে দেখেছো, কেন লাগাই দিলাম।
আচ্ছা আমি সবগুলো মুছিয়ে দিই, তোমাদের করাচ্ছি। দেখো বলা হয়েছে তুমি কেন আমাকে দেখেছো, আবার কি ইয়েস আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার প্রশ্ন হতো বাকি এবার কি ইয়েস নো কোশ্চেন অ্যানসার দিতে যাবে? আচ্ছা বলা হয়েছে তুমি কেন আমাকে দেখেছো, ইয়েস বললে হবে না, আমাকে কিছু একটা বলতে হবে। তাহলে এটা ডাব্লিউএস কোশ্চেন, ইয়েস নো দিয়ে অ্যানসার দিয়ে না গেলে কি ডাব্লিউএস কোশ্চেন হয়। তাহলে ডাব্লিউএস কোশ্চেনের নিয়ম কি, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসবে। এখানে ডাব্লিউএস ওয়ার্ড কি আছে, এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে কেন, কেন ইংলিশ হচ্ছে হোয়াই। এবার কি বসাবো, হ্যাভ হ্যাভ। হ্যাভ হ্যাজ বসানোর আগে আবার সাবজেক্ট দেখবো, সাবজেক্ট কি আছে তুমি, তাহলে তুমি। আচ্ছা ইউটা বসাই দিলাম একটু ফাঁকা রেখে। এবার দেখো ইউ এর সাথে কি বসে, হ্যাভ বসে, তার মানে আমরা বসাই দেবো এখানে কি হ্যাভ। তাহলে হোয়াই হ্যাভ ইউ, হ্যাভ এর সাবজেক্ট পর ভার্ব থ্রি, আবার কি দেখা ইংলিশ কি সি, সি এর ভার্ব থ্রি সিন, বাকি থাকলো আমাকে, আবার নি বসাই দিলাম। তাহলে হোয়াই হ্যাভ ইউ সিন মি, তুমি কি আমাকে, তুমি কেন আমাকে দেখেছো। আরেকটা করি চলো, মনে করো সে কখন তাকে দেখেছে, দেখেছে। আবার কি এসে আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এটা ডাবলএস কোশ্চেন। তাহলে প্রথমে ডাবলএস ওয়ার্ড কি নিয়ে আসবো, কখন, কখন এর ইংলিশ কি হোয়েন। এবার চলো আবার সাবজেক্টটা একটু ফাঁকা জায়গা ফাঁকা রেখে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি আছে সে, এই সি এর সাথে কি বা সি এর সাথে বসে হ্যাজ, তার মানে আবার এই যে এই জায়গাতে কি হ্যাজটা বসাই দিলাম। তাহলে কি দাঁড়ালো হোয়েন হ্যাজ সি, তাহলে হোয়েন ডাবলএস ওয়ার্ড বসালাম, হোয়েন হ্যাভ এর মধ্যে হ্যাজ বসালাম। এবার সাবজেক্ট, সাবজেক্ট কি সি বসাইলাম। এবার কি ভার্ব থ্রি, ভার্ব থ্রি কি আবার কি দেখা, দেখার ইংলিশ কি সি, আর সি এর ভার্ব কি সিন, কাকে দেখলাম তাকে। দেখো হোয়েন হ্যাজ সি সিন হার, সে কখন তাকে দেখেছে। তাহলে কত সুন্দর ভাবে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সমস্ত স্ট্রাকচার গুলো করে ফেললাম। এভাবে তোমরা কি একাধিক ট্রান্সলেশন করতে পারবা এবং আশা করি এই টেস্টটা কি আর সমস্যা হবে না। তো আজকে ভিডিওটি এখানেই। তোমরা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে এসো এবং পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।